আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি সাগরকন্যা কুয়াকাটায়। আর এটা এমনই এক সমুদ্র সৈকত যেখান থেকে আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্ত একই স্থান থেকে দেখতে পারবেন। আর এবারের ভ্রমণ গল্পে আমি একে একে তুলে ধরবো এই সাগরকন্যা কুয়াকাটার লুকায়িত সকল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যা সাগরকন্যা নামে পরিচিত। এটি বিশ্বের বিরল সমুদ্র সৈকতগুলোর একটি, যেখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয় দৃশ্যই উপভোগ করা যায়। প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটি শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি যদি প্রকৃতির নিস্তব্ধতা আর সমুদ্রের বিশালতা একসাথে অনুভব করতে চান, তবে কুয়াকাটা আপনার জন্য এক স্বর্গীয় গন্তব্য। আল্লাহর নাম নিয়ে এবারের যাত্রা শুরু করছি উত্তরার আবদুল্লাপুর থেকে কুয়াকাটাগামী একটি নন এসি বাসে করে সাগরকন্যা বলে খ্যাত কুয়াকাটার উদ্দেশ্যে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 850 টাকা করে। ঢাকা থেকে সড়ক পথে কুয়াকাটার দূরত্ব 380 কিলোমিটার, আর যেতে সময় লাগে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ বন্ধুরা, চলে এসেছি কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টে। আর বাসটা আমাদেরকে নামিয়ে দিয়েছিল একেবারে রাত 4:30 বাজে। আর জিরো পয়েন্টে আসতে আসতে কিন্তু ফজরের আজান দিয়ে দিয়েছিল। আর মূলত আপনারা বাস স্টেশন থেকে জিরো পয়েন্টে আসতে হলে অসংখ্য অটো পেয়ে যাবেন, এছাড়া কিন্তু এই ভ্যান গাড়িগুলোও পেয়ে যাবেন। জনপ্রতি 10 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন জিরো পয়েন্টে। আর জিরো পয়েন্টে এসেই কিন্তু আপনারা বাইক পেয়ে যাবেন, এছাড়া কিন্তু আপনারা অটো গাড়িগুলো পেয়ে যাবেন। যে কোনো একটা নিয়ে নিতে পারেন দামাদামি করে সারাদিনের জন্য। গঙ্গামতি নিয়ে আপনার যাইয়া 100 টাকা করিয়া জনপ্রতি আপ ডাউন। কাগজরে 200-250 টাকা করিয়া। মিঠি বেড়া 120 টাকা কি 100 টাকা আপ ডাউন। তারপর লেবুর বনেও আপনার যাইয়া 5-6জন লই গেলে ধরেন 500-600 টাকা হয়, 100 টাকা করে নিলেও। আর 2 জন লইয়ে গেলে 300-400 টাকা মানে হেরাই খুশি হয়ে দিয়ে যায়। মানে 2 জন লই গেলে তো ঘোরা যায় না, লোক কমায়। আর কেউ যদি চায় যে সারাদিন ঘুরবো, সারাদিন ঘুরলে এটা ধরেন কয়টা স্পট 1200-1500 টাকা ঘুরি। আচ্ছা, সকাল বিকালের প্যাকেজ কি? সকালের প্যাকেজ কি আর বিকালের প্যাকেজ কি? এদিকে গেলে সূর্যোদয়, লাল কাঁকড়া বীজ, ঝাউবন, রাখাইন তাঁতপল্লী, 37 ফুট উচ্চ বৌদ্ধ মন্দির, এইসব তো কুয়াকাটার কুয়াকাটা স্বর্ণ পিতলের মন্দির। আর বিকালের এলো এদিকে যে লেম্বুর চর, হ্যাঁ লেবুর চর, হ্যাঁ। ফুটকিপল্লী, ফিশবেড়া মার্কেট, ঝিনুক বীজ, হ্যাঁ। ঝাউবন, লাল কাঁকড়ার চর, 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাংশ। বিকালের প্যাকেজ কত? সকালের বিকেলের প্যাকেজ হলে আপনার এখানে 800 টাকা নিই, 1000 টাকা নিই। সকালের প্যাকেজ মনে করেন 1200। সকালের প্যাকেজ 1200 আর বিকালের প্যাকেজ 1800। নতুন একটা স্পট আছে মিনি সুইজারল্যান্ড নামে, কাবরসরে একদম শেষ মাথায় জাউবন দিয়ে মিনি সুইজারল্যান্ড, ওখানে সহ জাতীয় উদ্যান গঙ্গামতির চর সহ কাবরসর, লাল কাঁকড়া সহ, বৌদ্ধ মন্দির, মিষ্টি পানি কূপ, রাখান তাঁতপল্লী সহ কুয়াকাটা এদিকে আপনার সময় যা লাগে আনলিমিটেড সময় দিয়ে যদি নেয় এই স্পটে হইলে 1250 টাকা ফুললি প্যাকেজ। আর যদি মিনি সুইজারল্যান্ড ছাড়া যায় তাহলে 800 টাকা। আর যদি শুধু গঙ্গামতির চরে 3টে স্পট পাবে, ঝাউবন, ম্যাংগ্রোভ বন, গঙ্গামতির সূর্যোদয়ের স্পটে, এখানে হইলে 300 টাকা। আর বিকেলবেলা হইলে পশ্চিম সাইডে লেবুর সাইডে 3 নদীর মোহনা সহ এখানে আছে 6টা স্পট। বিকেলের প্যাকেজ কত, সকালের প্যাকেজ কত? বিকেলের প্যাকেজ যদি সর্বনিম্ন একবারে 400 টাকা। 400 টাকা দুইজন। দুইজন, হ্যাঁ। আর কয়টা স্পট? 6টা। আর সকালে স্পট শুধু গঙ্গামতি গেলে 300 টাকা যাওয়া আসা দুইজনে। আর যদি 12 স্পট ঘুরে আসে তাহলে সর্বনিম্ন 800 টাকা। এই পাশ থেকে মূলত এই জিরো পয়েন্টের এই পাশে কিন্তু আপনারা চাইলে এখানে একটা কাউন্টার আছে সুন্দরবন ভ্রমণের জন্য। মূলত তারা স্পিড বোটে নিয়ে যান না ভাই, লাইভ বোটে নিয়ে যান। তো এখানে সুন্দরবনের একাংশ আসলে ফাতরার বন যেটা সেটা দেখতে পারবেন। টিকিট প্রাইস কত ভাই? 350 টাকা। 350 টাকা। সময় কতক্ষণ দেন? 4 ঘন্টা।
আলহামদুলিল্লাহ বন্ধুরা, চলে এসেছি একেবারে সকাল সকাল এই সাগরকন্যা কুয়াকাটার অন্যতম জনপ্রিয় একটি স্পট, যেটাকে বলে সূর্যোদয় স্পট। আর এটাকে বলে যে গঙ্গামতী যে ক্যানেলটা আছে, মূলত এই গঙ্গামতী ক্যানেলের পাশে কিন্তু এই পাশে কিন্তু গঙ্গামতী চর আছে। মূলত আপনারা এই পাশটাতে আসলেই কিন্তু সবচেয়ে সুন্দরভাবে কিন্তু সূর্যোদয়টা দেখতে পারবেন। আর চারপাশে কিন্তু অসংখ্য পর্যটক কিন্তু একেবারে সূর্যোদয়ের আগেই কিন্তু চলে এসেছে। আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন কিন্তু মূলত ওই যে মরার বনটা বলে এই পাশটাতে। আর এখানে কিন্তু অসংখ্য দোকান দেখতে পাচ্ছি, কিন্তু একটা খেয়াঘাট আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ট্রলারে ওই পাশে চলে যেতে পারবেন, মূলত ওই গঙ্গামতীর চরটাতে। ওইখান থেকেও কিন্তু সূর্যোদয় ভালো দেখা যায়। তো আজকে মূলত আমি এইখান থেকে কিন্তু সূর্যোদয়টা দেখব। বন্ধুরা, সূর্যোদয় এবং সূর্যাস্ত যদি একই সাথে দেখতে চান তাহলে কিন্তু আসতে হবে আপনাদেরকে এই সাগরকন্যা কুয়াকাটাতে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্যোদয়টা। অল্প সময় হলো কিন্তু সূর্যোদয়ের দেখা পেলাম। আর চমৎকার একটা সূর্যের ভিউ কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন এপাশে আস্তে আস্তে কিন্তু সূর্যটা উপর দিকে উঠছে। আর এই সূর্যোদয় দেখার জন্যই কিন্তু হাজার হাজার পর্যটক চলে আসে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। এতক্ষণ ছিলাম গঙ্গামতী ক্যানেলের ওই দিকটাতে, মূলত ওই পাশটা থেকে সূর্যোদয়ের চমৎকার ভিউ দেখা যায়। আর এখন চলে আসছে কিন্তু এই পাশটাতে, মূলত গঙ্গামতীর যে আপনার ক্যানেলটা আছে এখান থেকে মোটামুটি 5 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা এই বনের দেখাটা পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এখন আছি মরার বনের এই দিকটাতে। আর এখানে কিন্তু অসংখ্য গাছ ছিল একটা সময় অসংখ্য গাছ ছিল। আর এখন একটা গাছও কিন্তু নেই, সবগুলো কিন্তু একেবারে মরে গেছে। আর এদিকটা আসলে আপনারা দেখতে পারবেন যে গাছের যে শ্বাসমূলগুলো দেখতে পারবেন, মূলত ভাটার সময় আপনারা এই শ্বাসমূলের সৌন্দর্যটা দেখতে পারবেন। আর এখানে একটা গাছও দেখতে পারেন, একটা গাছও কিন্তু জীবিত না, সবগুলো কিন্তু মরে গেছে। এই পাশ থেকে শুরু করে কিন্তু একেবারে ওই মাথা পর্যন্ত যত গাছ দেখবেন সবগুলো কিন্তু মৃত গাছ। যেতে যেতে মূলত এই দিকটাতে চলে আসলাম একেবারে সাগরের পাশে। মূলত তারা জেলেরা দেখতে পাচ্ছি যে মাছ ধরতেছে। দেখেন তারা কি কি মাছ ধরছে। ভাই এটা কি মাছ ভাই? পটকা না, এই যে পটকা মাছ। আর এগুলো কাঁকড়ার বাচ্চা নাকি? হ্যাঁ, এগুলো কি মাছ পাইছেন ভাই? ও, চেপা শুটকির মাছ না? এই পাশে দেখতে পাচ্ছি যে জেলেরা কিন্তু মাছ ধরতেছে একেবারে সকাল সকাল। চেপা শুটকির যে মাছগুলা মূলত ওগুলা কিন্তু তারা ধরতেছে। এখানে যে তোমাদের চেয়ারগুলো এগুলো কত করে নাও তোমরা? ভাইয়া ঘন্টা সিঙ্গেল বেড 30 টাকা, জোড়া বেড 60 টাকা। ও, জোড়া যদি শুয়ে থাকে তাহলে 60 টাকা। 60 টাকা। আর সিঙ্গেলগুলো মূলত 30 টাকা। 1 ঘন্টার বেশি না? না, না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার নাম কি? তরিকুল। তরিকুল। এই দিকটাতে দেখতে পাচ্ছি মূলত ছাতা যে বেডগুলো আছে মূলত অসংখ্য অসংখ্য এখানে সারি সারি আছে। তো চাইলে কিন্তু এইখানে শুয়ে শুয়ে আপনারা এই বঙ্গোপসাগরের যে অপার সৌন্দর্য সেটা উপভোগ করতে পারেন। এগুলো কি চিংড়ির পোনা সব না?
ও, এগুলো কি সাগর থেকে ধরলেন না? এগুলো কিন্তু সব ছোট ছোট চিংড়ি পোনা না? এগুলো কি করবেন বা বিক্রি করবেন? এগুলো কি যে চিংড়ির গ্যারে নিয়ে বিক্রি করে দিবেন? না, তাহলে ওই লোকজন কিনতে আসতেছে দিয়ে দেয়। ও, কত এরকম বিক্রি করেন? কত বিক্রি করেন এগুলা? 50 টাকা শ। ও 50 টাকা শ। কত ঘন্টা? চক্কর 100 টাকা। কোন পর্যন্ত নাও? ও, যাওয়া আসা। কুয়াকাটা সমুদ্র সৈকতের এই পাশটা একেবারে জনমানব শূন্য। আর দেখতে পাচ্ছেন একদম একা আমি এই বিচে হাঁটছি, আর সাগরের যেই ঢেউয়ের শব্দ শুনছি, ভালোই লাগছে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে সেলিম মাঝি ভাই, মূলত তার এই স্পিডবোটটা। তো সেলিম ভাই কি বললেন? ওই যে পতাকা। ফেলা বন্ধ করে নিয়ে এসে এখন আমরা 150 করে টানি, 100 করে টানি, একটা রাউন্ড দিই। কয়জন উড়ান? 8 জন বা 12 জন, আমরা ক্যাপাসিটির 8 জন লোক। 8 জন। আর এই পাশে কোন পর্যন্ত যান? এই পাশে মানে এ পাশে হইলে আপনার সমুদ্রের ভিতরে আছে চর বিজায়, ওখানে গেলে লাল কাঁকড়া, অতিথি পাখি, এরা কি দেখতে ভালো লাগবে, কি ওখানে হাজার হাজার লাল কাঁকড়া দেখা যায় চর বিজায়। আর অতিথি পাখি এরাও সরাসরি দেখতে পারবে, লক্ষ লক্ষ লাল কাঁকড়া, অতিথি পাখি। এরা এখান থেকে 8 জন লোক 5,000 টাকা ভাড়া চর বিজায়, এখান থেকে 8 জন লোক। আর এখান থেকে 8 জন লোক আমরা 4,000 টাকা নিই, 5,000 টাকা নিই। মানে এখান থেকে সুন্দরবনের ভাতালবতী নদীর মোহনা দেখতে পারবেন। এই চরবিরাই যাওয়ার খেয়ে আছে, এই স্পেন বলে যাওয়ার খেয়ে আছে। এখানে যাইতে লাগবে মাত্র 25 মিনিট। চরবিরাই যাওয়ার খেয়ে আছে। এপাশে মোটামুটি সাগর ভালোই উত্তাল আছে। আর দেখতে পাচ্ছেন পানির অবস্থা, পানির কালার দেখেন। আর আমাদের এই যে স্পিডবোট কিন্তু চলে যাচ্ছে চর বিজয়। সাগর আসলে শান্ত না, প্রচুর রুলিং হচ্ছে, তার ভিতরেই কিন্তু আসলে চর বিজয়ে যাচ্ছি। তোমার দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রলারটা কিন্তু ছুটে চলেছে চর বিজয়ের উদ্দেশ্যে। আর সাগর ঠান্ডা একেবারে, তারপরেও কিন্তু রুলিং আছে, এর ভিতরে কিন্তু ছুটে চলেছি। আর যতটুকু আমরা ধারণা নিয়েছি লোকালদের কাছ থেকে, এই কুয়াকাটা 0 পয়েন্ট থেকে চর বিজয় যেতে আসতে কিন্তু প্রায় 30 কিলোমিটার, আর প্রায় 20 মিনিট হলো কিন্তু আমাদের ট্রলারটা ছুটে চলেছে। দেখি কতক্ষণ সময় লাগে চর বিজয় যেতে। আর অসাধারণ ভিউ দেখেন ভাই, অসাধারণ ভিউ, একেবারে বঙ্গোপসাগরের বুক ছেড়ে ছুটে চলে আমাদের এই স্পিডবোট। চলে এসেছি কিন্তু চর বিজয়ে। আর এখন আসলে জোয়ার চলতেছে, ভরা জোয়ারে মোটামুটি এই চরটা কিন্তু প্রায় অর্ধেকটা পানির নিচে চলে যায়, আর অর্ধেকটা আসলে দেখা যায়। আপনারা মূলত ভাটার সময় যদি আসেন তাহলে কিন্তু এই পুরো চরের সৌন্দর্য দেখতে পারবেন। আর আসলে কল্পনাও করতে পারবেন না যে এই চরে কি পরিমাণে লাল কাঁকড়া, লক্ষ 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 ভাই লাল কাঁকড়া। সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া। এই চরে আসলে কিন্তু আপনারা এরকম বড় বড় লাল কাঁকড়া ধরতে পারবেন। এই দেখেন ভাই, আরেকটা কাঁকড়া ধরে নিয়ে আসছে। এটা আমরা মাংস কাটে গেল মনে হয়। যেহেতু এসে জেলিফিশ পেলাম,
আল্লাহ তাআলা কত মহান সৃষ্টি, হ্যাঁ, অপূর্ব সুন্দর, হ্যাঁ, সামুদ্রিক। মাশাআল্লাহ, দেখে ছেড়ে দিলাম। পটকা পটকা মাছ, পটকা ফিশ। পটকা ফিশ, এটা কিন্তু জীবিত না, না, মৃত পটকা ফিশ। আর মূলত কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে চরবিজয় আসতে আপনাদের যদি স্পিড বোটে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 4000 টাকা আপ ডাউন। দেখেন এদিকটাতে সাগর কতটা উত্তাল সাগর। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে আশরাফুল ভাই আছে, উনি একটা কিন্তু লাল কাঁকড়া ধরতে পারছে, দেখছেন, অসাধারণ। মানে এটা আপনি যদি সরাসরি না আসিয়া দেখেন যে কাঁকড়াটা কতটা সুন্দর, দেখেন একেবারে লাল টকটক করতেছে, একেবারে লাল টকটকে একটা কাঁকড়া। এর আগেও দেখছি আশরাফুল ভাই আরেকটা কাঁকড়া মনে ধরছিলেন না? দেখতে পাচ্ছেন যে পাশের ট্রলারটা কিন্তু নষ্ট হয়ে গেছে সাগরের মাঝখানে, আর ওই ট্রলারটা তাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখা যায় অল্প মাছ তো পোষাবে। পোমা মাছ দেখতে পাচ্ছি, সাগরের পোমা মাছ। হ্যাঁ, 800 চমৎকার একটা সময় পার করে আসলাম। বাংলাদেশের এই বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নতুন এক চর, যা কিনা কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। খুব সুন্দর ছিল চরটা। সেই চরের সৌন্দর্য উপভোগ করে আবার চলে আসছি কিন্তু কুয়াকাটা এই সমুদ্র সৈকতে। আর দেখতে পাচ্ছেন এই জোয়ারের সময় এই জোয়ারের উত্তাল ঢেউয়ে হেঁটে চলেছি। কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট থেকে 1 মিনিট পায়ে হেঁটলেই চলে আসতে পারবেন রাখাইনদের যে নৌকাটা আছে, যেই নৌকাটা দিয়ে মূলত রাখাইনরা কিন্তু এই কুয়াকাটা আসছিল, সেই নৌকাটা দেখতে পারবেন। আর আমি এখন আপনাদেরকে দেখাবো, এই আমার সামনেই কিন্তু রাখাইনদের যে নৌকাটা ওইটা আছে, ওইটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন কুয়াকাটার সবচাইতে প্রাচীন নৌকা, যেটা ধারণা করা হয় যে 200 বছর আগের পুরনো এই নৌকাটা। মূলত রাখাইনরা এই নৌকাটা করেই কিন্তু এসেছিল এই কুয়াকাটাতে। আর কুয়াকাটার সমুদ্র সৈকতে কিন্তু এই নৌকাটা ছিল, ওইটা কিন্তু তারা খনন করে কিন্তু এখানে রেখেছে। তো সেজন্য অনেকে বলে যে এটা রাখাইনদের নৌকা। আর এই কুয়াকাটার ভিতরে সবচেয়ে কিন্তু প্রাচীন এই নৌকাটা। যারা এই কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরতে আসে মূলত সবাই এই নৌকাটা দেখে যেতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি যে কূপটার সামনে। আর মূলত এই কূপের নামেই কিন্তু কুয়াকাটার নামকরণ করা হয়েছে। মূলত আপনারা যারা কুয়াকাটা ঘুরতে আসবেন, 0 পয়েন্ট থেকে একেবারে কাছেই কিন্তু একটা বৌদ্ধ মন্দির আছে, আর ওই মন্দিরের ভেতরেই কিন্তু আপনারা এই কূপটা দেখতে পারবেন। ধারণা করা হয় যে রাখাইনরা যখন এই কুয়াকাটাতে আসে তখন কিন্তু এই কূপটি খনন করেছিল, আর এই কূপ খনন করার পরেই কিন্তু এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। সমুদ্র সৈকতে যাওয়ার আগে কিন্তু পথের এই দুই পাশে কিন্তু অসংখ্য দোকান পাবেন। চাইলে এখান থেকে কিন্তু আপনারা ট্রাউজার, শর্ট প্যান্ট এগুলো নিয়ে নিতে পারেন গোসল করার জন্য। আর দেখেন অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আছে, যে কুয়াকাটা লেখা। তো এই সমস্ত দোকানগুলোতে এসে কিন্তু আপনারা সুন্দর সুন্দর গেঞ্জিগুলো, ট্রাউজারগুলো, তারপরে যে স্যান্ডেলও আছে, চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু অসংখ্য দোকান আছে এদিকটাতে।
কুয়াকাটার 0 পয়েন্ট থেকে কিন্তু একটা বাইক নিয়ে নিয়েছি, মিস্ত্রিপাড়া রাখাইনপল্লী যাচ্ছি। মূলত ওই পাশ থেকে কিন্তু আপনারা বাইকও পাবেন, এছাড়া কিন্তু ভ্যান গাড়িগুলোও পাবেন। ভ্যানে যদি আসেন তাহলে 100 টাকা করে লাগবে, 2-3 হলে কিন্তু আসলে ভ্যানগুলো ছেড়ে দেয়। আর যদি বাইকে আসেন সেক্ষেত্রে 150 টাকা পড়বে, আর একজন হলেই কিন্তু চলে আসতে পারবেন। তো সেজন্য আমি আসলে একটা বাইক নিয়ে নিয়েছি। চলে এসেছি মিস্ত্রিপাড়া যে রাখাইনপল্লীটা আছে, এই রাখাইনপল্লীতে। আর আমার ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন যে এই মিস্ত্রিপাড়ার যে রাখাইন যে জাদুঘরটা ঠিক আমার হাতের বাম পাশে। আর সামনেই কিন্তু মিস্ত্রিপাড়া যে রাখাইন তাঁতপল্লী আছে। তো এখন আমি এই তাঁতপল্লীতে ঢুকবো, ঢুকে যে ওনাদের যে তাঁতের যে পুরো পল্লীটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, আমি এখন আছি এই ঐতিহ্যবাহী রাখাইন তাঁতপল্লীর একদম ভেতরে আছি। মূলত আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু এই রাখাইন তাঁতের যে দোকানগুলো। আর ঠিক এই মাঝখানটাতে দেখতে পাচ্ছেন যে একটা তাঁতের মেশিন আছে। মূলত এখানে 2টা মেশিন আছে, দেখতে পাচ্ছেন এখানে 2টা মেশিন আছে। আর এই পাশে দেখতে পাচ্ছি রাখাইন তাঁত। তারা মূলত এই ধরনের মেশিনেই কিন্তু আগে তাদের কাপড়গুলো তৈরি করতো। এখন মেশিন আরও আধুনিক হয়েছে। আর দেখতে পাচ্ছেন তাদের রিপ্লেকাগুলো তারা তৈরি করে রেখেছে। আর এই চারপাশে মূলত তাদের যে তাঁত বস্ত্রের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু লেখাই আছে ঐতিহ্যবাহী রাখাইন তাঁতপল্লী, মিস্ত্রিপাড়া, কুয়াকাটা। এতক্ষণ ছিলাম এই ভিতরটাতে মিস্ত্রিপাড়া তাঁতপল্লীতে। আপনারা যারা এখানটাতে আসবেন মূলত এই তাঁতপল্লীটা ঘুরে দেখতে পারেন। আর এখানে অসংখ্য দোকান পাবেন আপনারা তাঁতের, মূলত তাঁতের যে তাদের নিজস্ব তৈরি যে কাপড়গুলো তারা এখানে তৈরি করে থাকে। এখন চলে আসছি কিন্তু মিস্ত্রিপাড়া যে বৌদ্ধ বিহারটা আছে, ওই বৌদ্ধ বিহারের ভিতর আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বুদ্ধদেব গুহার যে মূর্তিটা তারা কিন্তু চমৎকারভাবে তৈরি করে রেখেছে। আপনারা মূলত এই বৌদ্ধ বিহারে আসলে এই মূর্তিটা দেখতে পারেন। আবার ওই পাশে কিন্তু আসলে তাদের যে কূপটা আছে ওই কূপটাও কিন্তু দেখতে পারেন। তো এখন আমি যাবো, ওই পাশে যাবো, আপনাদেরকে কূপটা দেখাবো। মূলত আপনারা যদি মিস্ত্রিপাড়ায় রাখাইনপল্লীতে আসেন তাহলে তাদের যে মিস্ত্রিপাড়া রাখাইনদের যে তাঁত শিল্পের যে দোকানগুলো আছে ওগুলো দেখতে পারবেন। আর এই পাশে আসলে তাদের বুদ্ধদেব গুহের যে মূর্তিটা আছে এটা দেখতে পারবেন। আর এই পাশে মূলত তাদের যে কূপটা আছে সেটা দেখতে পারবেন। মূলত এই 3টা জিনিসই কিন্তু আসলে এখানে দেখতে পারবেন। আর এখন আমি এই সৌন্দর্য দেখে বের হয়ে যাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন সূর্যটা অস্ত চলে যাচ্ছে। আর এখন ঘড়িতে সময় কিন্তু 5টা বেজে 30 মিনিট। আর আমি এখন আছি কুয়াকাটা বিচের 0 পয়েন্ট থেকে ঠিক হাতের ডান পাশে, যেটা মূলত 3 নদীর মোহনায় লেম্বুর বন এদিকটা চলে গেছে। আর দেখতে পাচ্ছেন চমৎকার একটা রং কিন্তু এখন বর্তমান একেবারে লাল টকটকে সূর্যটা দেখা যাচ্ছে। আর দেখেন বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি, যেহেতু এখন জোয়ার চলছে, সাগর অনেক উত্তাল, এর মাঝেই কিন্তু সূর্যের অস্ত চলে যাচ্ছে। আর এমনই একটা চমৎকার সুন্দর একটা ভিউ দেখার জন্য চলে আসতে পারেন আপনিও আমার মতো কুয়াকাটাতে। আশা ছিল যে একেবারে 3 নদীর মোহনায় গিয়ে সূর্যাস্তটা দেখব, কিন্তু আসলে সূর্য অস্ত চলে গেছে। আমরা কিন্তু ওই 0 পয়েন্ট থেকে একটা খোলা ভ্যান গাড়ি নিয়েছিলাম 500 টাকায়, একেবারে 3 নদী মোহনায় নিয়ে যাবে আবার নিয়ে আসবে। যেহেতু আসলে হাতের সময় ছিল না, একদিনের আসলে ট্যুর তো দেখেন অলরেডি কিন্তু সূর্য অস্ত চলে গেছে। আর এখন কিন্তু আমরা আছি একেবারে লেম্বুর বন। আর এখানে পুরোটাই কিন্তু যে শুটকি মার্কেট দেখতে পাচ্ছেন, চারপাশে শুধু শুটকি মার্কেট। আপনারা যারা এখানে আসবেন মূলত এখান থেকে কিন্তু শুটকি নিতে পারেন, পুরোটাই কিন্তু শুটকি মার্কেট। এটা দেখতে পাচ্ছেন মূলত যে লেম্বুর বন ফিশ ফ্রাই মার্কেট, মূলত এই বাসটাতে যাবো। দেখে এই দিকে 3 নদীর মোহনাটাকে দেখে পরে এই দিকটাতে আসবো। হ্যাঁ, এই পুরোটাই যাবো। দেখতে পাচ্ছেন বাসটা, দেখতে পাচ্ছেন যে মূলত লেম্বুর বন, পুরোটাই কিন্তু লেম্বুর বন। যতটুকু জানা গেছে যে এই পাশে নাকি একজন লেম্বুর নামে একজন লোক ছিল, তো মূলত তার নাম অনুসারে কিন্তু এই যে লেম্বুর বনটা। আর বিশাল একটা বন দেখতে পাচ্ছেন, বিশাল একটা বন, এই চারপাশে কিন্তু বিশাল একটা বন। তো যেহেতু আসলে হাতে সময় নাই সেজন্য কিন্তু আপনাদের ওরকমভাবে দেখাতে পারছি না। আর সন্ধ্যা হয়ে গেছে কিন্তু অলরেডি 6টা 15 বাজে।
এই দিকটাতে মূলত 3টা নদীর মোহনা। এ পাশে আছে বিষখালী নদী, এখানে আছে আন্দারমানিক ও আছে শিববাড়ি। এই 3টা নদী মূলত একসাথে একত্রিত হয়েছে এই পাশটাতে, এই জন্য আসলে বলা হয় যে 3 নদীর মোহনা। আর এই পাশটা দেখতে পাচ্ছেন নদীর ওই পারে মূলত বলা হয় যে ফাকরার বন, যেটা কিনা সুন্দরবনের একাংশ। আর ইচ্ছে ছিল যে এই পাশে এসে মূলত আপনাদেরকে এদিকে আসলে সূর্যাস্তটা দেখাবো, কিন্তু আসলে সময় হয়নি। আসলে সূর্যাস্ত ওই পাশে হয়ে গেছে, অস্তটা আসলে চলে গেছে, সেজন্য আসলে দেখাতে পারিনি। আসলে সারাটা দিন এই কুয়াকাটার অসংখ্য জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আমি এই 3 নদী মোহনার যে সৌন্দর্য যতটুকু সম্ভব আসলে তুলে ধরার চেষ্টা করছি। আর হাতে যদি সময় থাকতো তাহলে কিন্তু আসলে ওই পারে চলে যেতাম, ওই পারে চলে গিয়ে যে সুন্দরবনের যে একাংশ ফাকরার বনটা, সেই ফাকরার বনের সৌন্দর্য দেখাতাম। আর ঠিক হাতের বাম পাশে এই পাশে কিন্তু বিস্তীর্ণ ঝাউবন দেখতে পারবেন আপনারা। আর এই পাশে কিন্তু অসংখ্য দোলনা আছে দেখতে পাচ্ছি। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে মূলত এখানে অসংখ্য দোকান আছে, দোলনা আছে, এখানে বসে বসে আপনারা এই বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, সূর্য অস্ত চলে গেছে, আর আজকে সারাদিন ছিলাম এই কুয়াকাটাতে, আর ঘুরে দেখানোর চেষ্টা করেছি কুয়াকাটার জনপ্রিয় পর্যটন স্পটগুলো, আর দেওয়ার চেষ্টা করেছি পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।